আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার 34-এর 1-এর খ এই অঙ্কটা করব। গতদিন আমরা যে আলোচনা করেছিলাম লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়, আজকে আমরা ওই ডেবিট ক্রেডিট নির্ণয়েরই কিছু অঙ্ক করব। খেয়াল করো, 1 নম্বর সৃজনশীলে কী বলা আছে, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুইতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বইয়ে সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসের ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ। ডিসেম্বরের 1 তারিখ বলা আছে নগদে 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। আচ্ছা, নগদে 15 লক্ষ টাকা ব্যবসায় মূলধন আনা হলো। আচ্ছা, তাহলে মূলধন আনা হয়েছে নগদ টাকা। নগদ টাকা কি এখানে বেড়ে গেছে? তাহলে আমরা সবাই জানি যে নগদ টাকা বেড়ে গেলে নগদান হিসাব ডেবিট হবে। তাহলে লিখলাম নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আচ্ছা, নগদ টাকা কেন বেড়ে গেছে? মূলধনের কারণে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। যত টাকা লেখা আছে এখানে তুমি তাই লিখবা, লেখার পর এটা সম্পূর্ণ বন্ধ করবা। এরপর 12 তারিখে কী বলা আছে, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। আচ্ছা, তাহলে এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে আমরা সবাই জানি বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় তখন আমার প্রশ্ন করা লাগে লেনদেনটা কি আয় সংক্রান্ত না ব্যয় সংক্রান্ত। তাহলে পণ্য ক্রয় কি ব্যয়? তাহলে ক্রয় হিসাব ডেবিট। আমরা জানি ব্যয়টা কি ডেবিট হয় সবসময়। তাহলে ক্রয় হিসাব ডেবিট। পণ্য ক্রয় করছো কার কাছে? কোনো ব্যক্তির নাম লেখা আছে? লেখা নাই। তাহলে আমরা কার কাছ থেকে টাকা পাবো? পাওনাদার। আমি দায়গ্রস্ত, তাই পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? 2,50,000 টাকা। আচ্ছা, এটা আমি সম্পূর্ণ ক্লোজ দিলাম। এরপর দেখো পরের লেনদেনটা কি বলা আছে। 23 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আচ্ছা, নগদ টাকায় আসবাবপত্র ক্রয় করছো, নগদ টাকা বেড়েছে না কমেছে? অবশ্যই কমে গেছে। তাহলে কমলে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা কেন কমে গেছে? ক্রয়ের কারণে, তাই না? আচ্ছা, নগদ টাকা কমে গেছে ক্রয়ের কারণে, কিন্তু এখানে কি ক্রয় করছো তার নাম দেওয়া আছে কি? আসবাবপত্র। তাই আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট। গত ক্লাসে এটাও আলোচনা করা হয়েছিল তোমাদের মাঝে যে যখন পণ্য ক্রয় করা হয়, কি পণ্য ক্রয় করা হয়, কি ক্রয় করা হয়, ওই নামটা যখন লেখা থাকবে তখন ওই নাম হিসাবটা ডেবিট হবে। আচ্ছা, আমি এখানে কত টাকার আসবাবপত্র ক্রয় করছিলাম? 60,000 টাকা। এরপর 24 তারিখ কি বলা আছে, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান 48,000 টাকা। তুমি ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করছো, এতে তোমার নগদ টাকা কি কমে গেছে? তাহলে নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা কেন কমে গেছে? বেতনের কারণে। তাহলে বেতন হিসাব ডেবিট। কত টাকা? 48,000 টাকা। এটাও সম্পূর্ণ আমি ক্লোজ দিলাম। এরপর দেখো কি বলা আছে, 30 তারিখ নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। নগদে কমিশন প্রাপ্তি, নগদ টাকায় তুমি কমিশন পাইছো, তাহলে তোমার নগদ টাকা কি বেড়ে গেছে? তাহলে বাড়লে ডেবিট, নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কেন বেড়ে গেছে? কমিশনের কারণে। তাহলে প্রাপ্ত, যেহেতু কথাটা বলা আছে আমরা লিখলাম প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। কত টাকা? 8,500 টাকা। এরপর সবার লাস্ট একটা লেনদেন আছে, 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। আচ্ছা, আমরা এই লেনদেনটা যেহেতু ক্রয় সংক্রান্ত আমরা এখানেই জিনিসটা অ্যাড করি। খেয়াল করো, এখানে আমি জিনিসটা অ্যাড করলাম। চেকে পণ্য ক্রয় করছো, চেকে পণ্য ক্রয় করছে, এতে কি ব্যাংকের টাকা বেড়েছে না কমেছে? অবশ্যই কমে গেছে। তাহলে ব্যাংক হিসাব কি ক্রেডিট হবে। তাহলে আমি লিখলাম ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকের টাকা কেন কমে গেছে?
ক্রয়ের কারণে, তাই ক্রয় হিসাব ডেবিট। আমি আবার কথাটা বুঝাইতেছি, 5% বারটায় চেকে পণ্য ক্রয় করছো, তাই ক্রয় হিসাব চেকে পণ্য ক্রয় করছো, ব্যাংকের টাকা কমছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকের টাকা কেন কমছে? ক্রয়ের কারণে, তাই ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, কত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল? 1,20,000 টাকার। আচ্ছা, কয় পার্সেন্ট বারটা? 5% বারটা। পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যেই বারটা থাকে ওটা হচ্ছে কারবারি বারটা, ওটা হিসাব থেকে বাদ দেওয়া লাগে, কিন্তু হিসাবভুক্ত করা লাগে না। তাই 1,20,000 টাকাটা আমরা 5% করবো, 6,000 টাকা। 6,000 টাকা 1,20,000 টাকা থেকে বাদ দেব, বাদ দিলে আমার টাকা থাকবে 1,14,000। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যেই বার্তাটা থাকবে সেই বার্তাটা সব সময় আমরা এভাবে বাদ দেব, তবে হিসাবভুক্ত করব না। সবাই অঙ্কটা তুলো এবং এরকম আরেকটি ছক আঁক করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পৃষ্ঠা নাম্বার 35-এর 3-এর গ এই অঙ্কটা করব। আমরা এখানে ছকটা কিভাবে আর্ট করব সেটা প্রথমেই বলে দিই। সেটা হচ্ছে, যেহেতু তারিখ আছে তারিখ, আর আমরা যেখানে কাজটা করব সেটাকে লিখব সংশ্লিষ্ট হিসাব। প্রশ্নে কি চাইছে? ডেবিট ক্রেডিট নির্ণয়, তাই ডেবিট অবলিক ক্রেডিট এবং টাকার ঘর একটা। যখন প্রশ্নে ডেবিট ক্রেডিট নির্ণয় বলা থাকবে তখনই টাকার ঘর হবে, নচেত কখনোই কি টাকার ঘর হবে না। অনেক কিছুই চাইতে পারে, হিসাবের শ্রেণী বিভাগ, হিসাব সমীকরণের ব্যাখ্যা দাও, মানে কারণ সহ ব্যাখ্যা দাও, তখনও কি টাকার কলাম দিবা না তুমি। তারিখ সংশ্লিষ্ট হিসাব সবসময়ই থাকবে। আসো, এরপর আমরা এই অঙ্কটা দেখি। 6 তারিখে বলা আছে, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। খেয়াল করো, এখানে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করা আছে, তাহলে বিক্রয় করছো কার কাছে? জাহিদ স্টোরের কাছে। নগদে না চেকে, তাকে নির্দিষ্টভাবে বলা আছে না, এখানে কোনোভাবেই কি এটা বলা নাই। এটা কি নগদে পণ্য ক্রয় করা হয়েছে না বিক্রয় করা হয়েছে না চেকে পণ্য বিক্রয় করা হয়েছে, তার মানে এটা বাকির লেনদেন। তাহলে বাকি লেনদেন হইলে আমরা প্রথমেই দেখতে হবে লেনদেনটা কি ব্যয় সংক্রান্ত না আয় সংক্রান্ত। বিক্রয়, পণ্য বিক্রয়, বিস্কুট বিক্রয়, তাহলে এটা কি আয়, তাহলে আয় হয়েছে ক্রেডিট, অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে পণ্য বিক্রয় করছো কার কাছে? জাহিদ স্টোরের কাছে, তাহলে আমরা লিখব জাহিদ স্টোর হিসাব ডেবিট। কত টাকার পণ্য তার কাছে বিক্রয় করা হয়েছে? 15,000 টাকা। সম্পূর্ণ আমরা বন্ধ করে দিলাম। এরপরে বলা আছে 17 তারিখ। কি বলা আছে 17 তারিখে? নগদে পণ্য ক্রয়। নগদ টাকায় তুমি পণ্য ক্রয় করছো, এতে কি তোমার নগদ টাকা বাড়ছে না কমছে? তাহলে এখানে তুমি নগদে পণ্য ক্রয় করছো, তাহলে নগদ টাকা তোমার কমে গেছে। তাহলে যখন কমে যাবে তখন নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট, তাই নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। নগদ টাকা কেন কমে গেছে? ক্রয়ের কারণে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। এরপরের লেনদেন দেখো, 19 তারিখ। কেক বিক্রয়। কেক বিক্রয় করছো, নগদ টাকা তোমার বাড়ছে, তাহলে আমরা জানি বাড়লে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কেন বাড়ছে? বিক্রয়ের কারণে বাড়ছে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকার পণ্য বিক্রয় হয়েছে? 60,000 টাকা। এরপর 28 তারিখ বলা আছে, মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন। আমি তোমাদের বলছিলাম যখন মালিক উত্তোলন করবে তখন উত্তোলন হিসাব ডেবিট করবা, আর মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে কি উত্তোলন করছে? 4,500 টাকা, তাহলে এখানে নগদ টাকা কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 4,500 টাকা। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আমরা সবাই এবার ক নাম্বার, এই সৃজনশীলের ক নাম্বার অঙ্কটা করব, বিক্রয়ের পরিমাণ নির্ণয়। কিভাবে ছকটা আট করবো? যেহেতু তারিখ বলা আছে, তারিখ, বিবরণ আর টাকার গড় দুইটা। আসো সবাই ছক আট করি। আচ্ছা, এখানে ক নম্বরে বলা আছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়ের নির্ণয় করো। তাহলে আমরা দেখি আমাদের এই প্রতিষ্ঠানে কি কি বিক্রয় আছে। যেমন 6 তারিখে বলা আছে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা, তাহলে এই লেনদেনটা এখানে হিসাবভুক্ত করা হবে। এরপর 10 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয়, এখানেও বলা আছে নগদে পণ্য বিক্রয়, এই লেনদেনটা এখানে হিসাবভুক্ত করা হবে। এরপর 19 তারিখে বলা আছে কেক বিক্রয়, কেক বিক্রয় করছো, তাহলে এখানেও কি পণ্য বিক্রয়, এটাও হিসাবভুক্ত করা হবে। সবাই তোমরা এই 3টা লেনদেন এখানে হিসাবভুক্ত করো।
এরপর আমরা যেহেতু আমাদের অঙ্কটা শেষ, তাহলে আমরা সবগুলো টাকা যোগ করে আমরা সেকেন্ড কলামে টাকাটা লিখে দেব এবং এটা জেড টানব। আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পেরেছ। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের যেই অঙ্কগুলো করা হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছ। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।